তাহলে বিদ্যাসাগর ল্যাম্প পোস্টের আলোর নিচে গিয়ে পড়তো কেন? আগেকার দিনগুলো না আলাদাই সুন্দর স্মৃতিময় দিনগুলো ছিল, খুব সুন্দরভাবে কাটতো। কিন্তু বর্তমান সময়ে এগুলো না ছিনিয়ে নেওয়া হয়েছে বাচ্চাদের কাছ থেকে। আবার ওদের নামেই কমপ্লেন করা হচ্ছে যে এখনকার বাচ্চারা এরা তো মোবাইল ছাড়া কিচ্ছু বুঝেই না। কী অসভ্যতামি কথাবার্তা এসব! ওদের কাছে মোবাইল ছাড়া সেকেন্ড কোনো অপশান আছে? কোনো অপশান নেই। আমার খুব ভালোভাবে আজও মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম সন্ধ্যার পর পড়তে বসতাম, পড়তে বসে ভাবতাম, উফ, লোডশেডিংটা কখন হবে? আজকে কি লোডশেডিংটা হবে না? আজকে কি পড়েই যেতে হবে? পড়তে বসে পড়ার বইয়ের দিকে কম, ঘড়ির দিকে বেশি দেখতাম। লোডশেডিংয়ের সময়টা কি এখনও হয়নি? বর্তমান সময়ের ছেলেরা এটা তো বোঝেই না লোডশেডিং কি। বাড়ির বড়রা ভাবছে লোডশেডিংটা হলে প্রবলেম, বাচ্চাদের পড়াশুনো ডিস্টার্ব হবে। আর বই খুলে চুপচাপ বসে থাকা আমি ভাবছি লোডশেডিংটা না হলে প্রবলেম। আর এরই মাঝে যখন হঠাৎ করে লোডশেডিংটা হয়ে যেত, উফ, কি মজা! আর যদি বাড়িতে তোমার সমবয়স্ক এক দুটো বাচ্চা থাকে তাহলে তো আরও মজা, কেউ তোমার মজা আটকাতে পারবে না। আমার খুব ভালোভাবে মনে পড়ছে আজও, একবার বাড়িতে এরকম সাডেন লোডশেডিং হয়েছে, দিয়ে আমরা কাজিনরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি, খেলাধুলা করছি, ছোঁয়াছুঁয়ি খেলছি, লুকোচুরি খেলছি, দিয়ে আমি দরজার পিছনে লুকিয়ে গেছি। আমার কাকু খুব এডুকেটেড, ইঞ্জিনিয়ার, আমাকে বলছে, ওই শোনো। কী হলো? দিয়ে বলছে, আমি দরজার পিছনে লুকিয়ে আছি, ইংরেজি কী হবে? আমি বললাম, কাকু কী কী ধরনের মানে পড়াশুনো চলছে এখানে বলো তো? অন্ধকারে কখনো পড়াশুনো হয়? আমার কাকু রেগে গেছে আমার উপর। কী ধরনের অসভ্যতা আমি এগুলো কথাবার্তা! আমি রাগিনি, ভদ্রভাবে বলেছি যে কাকু, অন্ধকারে যদি পড়াশুনো হতো, ধরে নাও অন্ধকারে পড়াশুনো হতো, তাহলে বিদ্যাসাগর ল্যাম্প পোস্টের আলোর নিচে গিয়ে পড়তো কেন? এর জবাব চাই, জবাব দাও। কাকু এক চর মেরে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি পার্সোনালি বিদ্যা এবং সাগর দুটোকে আলাদাভাবে ভালোবাসি, কিন্তু মাঝখানের ওই ল্যাম্পপোস্টটাকে না, ওকে দেখে আমার হিংসা হয়। এখন ধরো সাপোজ হঠাৎ লোডশেডিং হয়ে গেল, বাড়ি বাচ্চা বলবে, বাহ বাহ কী মজা কী মজা, লাইট চলে গেছে, একটু খেলবো। বাড়ি বাবারা বলবে, এই লাইট চলে গেছে তো কী হয়েছে, ইনভার্টার আছে বাড়িতে,